শুরুতেই আপনাদের নিয়ে যাব বেলেঘাটায়, কারণ আজ সকাল থেকে যে খবর অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়েছে তা তো ওই বেলেঘাটাতেই। ফের তৃণমূলের কোন্দল প্রকাশ্যে এসেছে। তৃণমূল কর্মীর মা ভাইকে কোপানোর অভিযোগ রাজুর দলবলের বিরুদ্ধে। একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তবু আতঙ্ক টোকাচ্ছে না। ধৃত সৌরভ দাস রাজু নস্করের সাগরেদ বলেই পরিচিত। বাড়ি খালি না করায় তৃণমূল কর্মী বাপি দাসের পরিবারের উপর হামলার অভিযোগ। বাপিকে না পেয়ে তার বৃদ্ধা মা আর ভাইকে চপার দিয়ে কোপানোর অভিযোগ। প্রমোটার রাজু নস্করের দলবলের বিরুদ্ধে এমন অভিযোগই সামনে আসছে। এই রাজু নস্কর তৃণমূল বিধায়ক পরেশ পালের ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত। হঠাৎ এসে কথা বলতে বলতে চাপুর দিয়ে গলার মধ্যে কাটতে গেছে। আমি কোনো ভরসা পাচ্ছি না কারো কাছ থেকে। ও তো আবার থানা থেকে বেরিয়ে এসে ও আবার ডাকার মতন আবার করতে আরম্ভ করবে। ওর মা বোন কোনো সাপোর্ট করে না আমাদের, ওরা বরঞ্চ আরো ইঞ্জিন জোগায়। উল্টে আমাদের এসে আমার মা বোন অপমান করে। আমার কিছু আর বলার নেই। এখন যতদিন ওর হাতে রয়েছি হয়তো কোনোদিন এসে হয়তো কেটেই ফেলে দেবে আমাদের। এইভাবেই মনে আমাদের মৃত্যু হয়ে যাবে। মেন ব্যাপার হচ্ছে যে এখানে রাজু নস্কর নামক যে ব্যক্তি আছে তার ছত্রছায়ায় এইসব ছেলে পরিপালিত হয় দীর্ঘদিন ধরে। যেহেতু আমার দাদা রাজু নস্করের নানা রকম কার্যকলাপ, অন্যায় কার্যকলাপের সাথে নিজের থেকে মানসিকভাবে মেনে নিতে পারছে না, সে থেকে আলাদা হয়ে যায়, হয়ে অন্যরকমভাবে অলোকদার আন্ডারে সৎভাবে তৃণমূল করার চেষ্টা করে। তো সেই জায়গায় নানা রকম মানসিক এরকম ফ্যামিলিগত টর্চার তারা করে চলেছে, যাতে নানা রকম চমকিয়ে ভমকিয়ে যদি তাকে তার নিজের অনুগামী করা যায়। তো সেটা আমার দাদা কোনোদিনই মেনে নিতে, তারই ফলস্বরূপ বলা যায় এটা একটা, যে দীর্ঘদিন ধরে এই অত্যাচার হয়ে আসছে। আজকে এক্সট্রিম জায়গায় একটা পৌঁছে গেছে যে চাপার নিয়ে আমাদেরকে রীতিমতো মার্ডার করে দেবে এরকম একটা হুমকি দিয়ে, মানে চালাতে শুরু করে, হুমকিই দেয় না, প্লাস আমাদেরকে গায়ে আঘাত করতে শুরু করে রীতিমতো। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, সকাল থেকে তো আমরা কথা বলছিলাম এই নিয়ে। বক্তব্য হচ্ছে এই রাজু কে? এই রাজু যার এমন দাপট, বাড়িতে ঢুকে পর্যন্ত কোপানোর চেষ্টা করে, আতঙ্কটা কাটেনি। আর এখনো পর্যন্ত যা যা তথ্য পাচ্ছি তাতে গোষ্ঠী কোন্দলটাই সামনে আসে। তাহলে তৃণমূলই বা কি বলছে? দেখো, সৌরভ দাস তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ, এবং এই সৌরভ দাস স্থানীয় প্রমোটার রাজু নস্করের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। আর এই রাজু নস্কর হচ্ছে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের অনুগামী বা পরেশ পালের ঘনিষ্ঠ হিসেবেই কিন্তু পরিচিত। এবং এই গোটা ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, কারণ ইতিমধ্যেই এই যে ধৃত সৌরভ দাস, তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন, তার মা এবং বোন, তারা কিন্তু যেটা দাবি করছেন যে সৌরভ দাস এবং যে অভিযোগ করছেন অর্থাৎ তৃণমূল কর্মী বাপি দাস, এরা সম্পর্কে কাকা ভাইপো, এবং তাদের মধ্যে একটা পারিবারিক দীর্ঘদিনের বিবাদ রয়েছে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। এবং সৌরভ দাসের পরিবার কিন্তু আরও দাবি করছেন সেই পারিবারিক বিবাদের জায়গা থেকেই গতকাল একটা অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু বাপি দাস তিনি কিন্তু পাল্টা যে দাবি করছেন যে এর পেছনে একটা রাজনীতির একটা বড় অঙ্ক রয়েছে। তার কারণ এই বাপি দাস থেকে শুরু করে রাজু নস্কর, এরা দীর্ঘদিন ধরে একসঙ্গেই তৃণমূল করতেন, কিন্তু রাজু নস্কর তিনি বেআইনি প্রমোটিং থেকে শুরু করে তোলাবাজির মতো নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। সেই জায়গা থেকে তারা আলাদাভাবে দল করতে শুরু করেন, আর সেই ক্ষোভের জায়গা থেকেই কিন্তু তার বাড়িতে গিয়ে চড়াও হয়ে এই হামলার ঘটনা। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ। অভিযুক্ত সৌরভ দাস, দেখো, রাজু নস্করের সঙ্গে আমরা কথা বলেছিলাম। প্রমোটার রাজু নস্করের সঙ্গে কথা বলার পর তিনিও কিন্তু যেটা দাবি করছেন যে এই ঘটনার সঙ্গে তার কোনো রকম কোনো যোগসাজশ নেই। এমনকি রাজনীতির যে রং লাগানোর চেষ্টা হচ্ছে সেটাও সম্পূর্ণ ভিত্তিহীন। এমনকি সৌরভ দাস যে অভিযুক্ত, তাদের সঙ্গে এই বাপি দাস, তাদের একটা পারিবারিক দীর্ঘদিনের বিবাদ রয়েছে, এমনটাই কিন্তু রাজু নস্কর দাবি করছেন। এবং সেই রাজু নস্কর আরও যেটা দাবি করছেন যে এই ঘটনার সঙ্গে এই যে বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, তার নাম জড়িয়ে যে অভিযোগ সামনে তুলে ধরা হচ্ছে, এই সম্পূর্ণ অভিযোগই কিন্তু ভিত্তিহীন এবং গোটা বিষয়টির সঙ্গে একটা পারিবারিক বিবাদই কাজ করেছে, এমনটাই কিন্তু দাবি করছেন। যদিও নজর রাখো, তার মানে রাজনীতি নয়, পারিবারিক কারণ এমনটাই সামনে আসছে। রাজু নস্কর সমাজ বিরোধী কাজ করে, প্রতিবাদ করাতেই তার বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল কর্মী বাপি দাসের। তবে প্রমোটার রাজুর দাবি পারিবারিক বিবাদের কারণেই হামলা হয়েছে। শুনুন। ওকে চাপড়ে বাড়ি মারে,
মারতে গিয়ে মা যখন সেভ করতে যায় মার হাতেও মরে। আমার দল বল নিয়ে আমি থানায় যাই, আমি টিএমসি পার্টি করি। আমরা সব একটা সময় পরস্পরের গ্রুপেই ছিলাম, আমরা পার্টিটা এক ছিল। কিন্তু বিগত কারণে কিছু মানে সমাজবিরোধী কার্যকলাপ, মানুষের প্রমোটিং রাজ, মানুষের বেদখলি জায়গা, এসব রাজু নস্কর শুরু করে পরস্পরকে সামনে রেখে। তা আমরা ওগুলো ব্যাপারগুলো মেনে নিতে পারছিলাম না। কিন্তু আমাকে অ্যাটাক করতে পারছে না, আমার কোনো ক্লু পাচ্ছে না। ঠিক আছে, ক্লু না পাওয়াতে কী করেছে, আমার ফ্যামিলির উপর সে অ্যাটাক করছে। এটা অন্তত প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, সবই পয়সার জন্য, তোলাবাজির জন্য, যে যার আকেল গুজর, যে যার এলাকা দখলের জন্য। কাকা ভাইপোদের দীর্ঘদিন ধরে লড়াই, এদের ফ্যামিলিগত লড়াই দীর্ঘদিন ধরে। আমরা এর আগেও মোটামুটি 9খানা 10খানার মতন কেস আছে কাকা ভাইপো। ওদের ওখানে কি পার্সোনাল, ওদের পারিবারিক ঝামেলা, আমরা এর মধ্যে ঢুকতেও চাই না আর ঢুকিও না। আর সৌরভ দাস আমাদের সঙ্গে থাকে কি না আমরা সেটাও জানি না। বিভিন্ন কোনো প্রোগ্রাম হলে আমরা যাই ফিতে মিতে কাটতে, দেখা হলে হয়তো সেলফি তোলে। কিন্তু আমাদের সবপ্রিয় যে আমাদের নিজেদের সবপ্রিয় লোক বলে আমরা পরিচিত দিতে পারবো না। প্রশাসন যা দায়িত্ব নেবে, যেভাবে প্রশাসন তদন্ত করবে, যা দায়িত্ব নেবে, যারা দোষী, যারা যাকে কোপ মেরেছে, তাকে কি আঘাত করেছে, সে যেই প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা পুরো একদম অঠোর। পারিবারিক ঝামেলা আমাদের এর মধ্যে কোনো পলিটিক্যাল কোনো রকম স্ট্যান্ড নেই। আমি তো শুনেছি যে সোমেন দাস মরে যাওয়ার পরে সোমেন দাসের বউকে বাপি দাস বার করতে চাইছে, বাড়ি থেকে বার করে দিতে। আমি এটা যেটুকানি জানি এইটুকানি যে পারিবারিক। তারপর আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে পুলিশ প্রশাসনকে দুপক্ষকে বলে যাও, পুলিশ প্রশাসনের কাছে গিয়ে ডায়েরি করো। আমরা আমাদের যা নলেজে আছে 9টা 10টা ডায়েরি মিনিমাম পড়েছে। রাজু নস্করের বক্তব্য শুনলেন তো, তিনি কিন্তু কোন রকম দায়িত্ব নিতে চাইছেন না এবং তিনি বলছেন গোটা ঘটনাটা হচ্ছে পরিবারের ঝামেলা। কিন্তু তিনি তো পরস্পরের ঘনিষ্ঠ, এমনটাই তো জানতে পারছি। আর কি জানতে পারছি, এই রাজু নস্কর আসলে কে? 2023 বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রাজুর অফিস থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে, উদ্ধার হয় পিস্তল। 2022 কারখানায় টিনের বরাত না পেয়ে ব্যবসায়ীকে মেরে হাসপাতালের গেটে ফেলে যাওয়ার অভিযোগ। 2021 বেলেঘাটায় পুকুর বোঝানোর অভিযোগ ওঠে, পুরসভায় এফআইআর এর নাম থাকে এই রাজু নস্করের। 2020 বেলেঘাটা গান্ধী ময়দান ফ্রেন্ডস সার্কেলে বোমা বিস্ফোরণে উড়ে যায় ক্লাবের পাঁচিল, নাম জড়ায় ক্লাবের সভাপতিকে রাজুর। 2014 বিধাননগর পুরসভায় সাংবাদিকদের লক্ষ্য করে ঈদ বৃষ্টি, সেখানেও তার নাম আসে। 2014 চৌরঙ্গি কেন্দ্রের উপনির্বাচনে বিরোধী দলের মহিলা কর্মীকে রাস্তায় ফেলে মার হয় এবং নাম আসে সেই রাজুর। এই ঘটনা যখন ঘটছে তখন বিরোধীরা তারা তো আর চুপ করে বসে থাকবে না। কি বলছেন তারা, শুনুন। যারা করেছে তারা তৃণমূল, ইকুইভ্যালেন্ট টু রাজু নস্কর, ইকুইভ্যালেন্ট টু পরেশ পাল, ইকুইভ্যালেন্ট টু মমতা। সেম একটা টিমে কাজ হচ্ছে, সিন্ডিকেটের মতন। আমার কথা শুনছে না, অতএব বাড়ি খালি করনি, আউট। তোমাকে না পেলাম, তোমার বাবা মাকে মেরে দিয়ে চলে গেলাম। তৃণমূল আজকে তৃণমূলের রক্ত পিপাসু হয়ে উঠেছে। যদু বংশ এমন করেই ধ্বংস হবে। রাজু নস্কর সে নিজেকে ভাবে বেলেঘাটার মুখ্যমন্ত্রী, একটা ব্র্যান্ডেড ক্রিমিনাল, পুরোটাই মালতোলার লড়াই। এর আগেও এদের মধ্যে অনেক সংঘর্ষ ঘটেছে। যে মার খায় সে সাধু পুরুষ হয়ে যায় এমনটাও নয়। এরা সকলেই আসলেই তোলাবাজ। মানে আরো কয়েকটা আছে, তার মধ্যে এই রাজু নস্কর সে হচ্ছে মানে কিংপিন। এবার চলে আসি আরো একটা চাঞ্চল্যকর খবরে। গতকাল ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল, তারপর 24 ঘন্টা কেটে